হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স। তো এখন WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে আমরা ইতিহাসের একটি মডেল সেটের শর্ট প্রশ্নের সলিউশন করব। চলো শুরু করি ক্লাসটি। এখন আমরা করব 13 নম্বর মডেল সেট, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে আমরা এই সেটটা আমরা পড়ব এখন, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর বারবার করে একটা কথা বলবো, তোমরা শর্ট প্রশ্নের উপর জোর দাও। শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে 1982 সালে। জীবন স্মৃতি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 1.3 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং। 1.5 নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল পার্থেনান। 1.6 রংপুরের ইজারাদার ছিলেন দেবী সিংহ। 1.7 বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। 1.8 অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল। 1.9 ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম অ্যাডাম। 1.10 আনন্দমঠ উপন্যাসের এক বিপ্লবী নারী চরিত্র কল্যাণী। 1.11 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন চালু হয় 1904 খ্রিস্টাব্দে। 1.12 নারী শিক্ষা ভাণ্ডার স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.13 AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 1.14 তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ সংঘটিত হয় 1946 খ্রিস্টাব্দে। 1.15 মানবেন্দ্রনাথ রায় রচিত গ্রন্থটি হল ইন্ডিয়া ইন ট্রানজিশন। এবং 1.16 দেখো, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী, ঠিক আছে? তো ভিডিওটা একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? দেখো, 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন হেমচন্দ্র ঘোষ। 1.18 নমঃশূদ্র আন্দোলনের সূচনা করেন হরিচাঁদ ঠাকুর। 1.19 সূর্য দীঘল বাড়ি গ্রন্থটি রচয়িতা আবু ইসহাক। এবং 1.20 শেষ প্রশ্নটা দেখে নাও, MCQ। জুনাগড় ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। এবার চলো আমরা চলে যাই বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। দেখো, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে রচনা করেন? ব্রজেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, কবে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে? 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নির্বাসিত যক্ষ চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, অযোধ্যা কিষাণ সভা কে গঠন করেন? বাবা রামচন্দ্র। এবার আমরা চলে যাব উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো, প্রথমটা দেখো, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ অনুযায়ী ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা হয়, ভুল। পরেরটা দেখো, 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয়, ঠিক। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন তারকনাথ পালিত, ভুল। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ, ঠিক। এবার আমরা চলে যাব বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। ক স্তম্ভ খ স্তম্ভ দেখো, অর্থাৎ ব্রাহ্মিকা রীতি জ্ঞানদানন্দিনী দেবী। ব্রাহ্মিকা রীতি হলো জ্ঞানদানন্দিনী দেবী। আচ্ছা, কোল বিদ্রোহ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, প্রসন্ন কুমার ঠাকুর জাতীয় শিক্ষা, কাকুরি ষড়যন্ত্র মামলা রামপ্রসাদ বিসমিল। এবার আমরা চলে যাব বিবৃতি এবং ব্যাখ্যায়। প্রথম বিবৃতি দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, ব্যাখ্যা 3 হবে। ইংরেজরা নিজেদের স্বার্থে ভারতে ইংরেজি শিক্ষিত কেরানি তৈরি করতে চেয়েছিল। আচ্ছা, পরের বিবৃতি দেখো, 1883 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে অমলেশ ত্রিপাঠী জাতীয় কংগ্রেসের মহড়া বলে উল্লেখ করেছেন, ব্যাখ্যা 3। এই সম্মেলন 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। পরের বিবৃতি দেখো, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ কৃষক আন্দোলনকে কখনোই সম্পূর্ণভাবে সমর্থন করেননি, ব্যাখ্যা 2। জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ মনে করতেন শ্রেণী সংগ্রামের পক্ষ নিলে জাতীয়তাবাদী ঐক্য বিনষ্ট হবে। এবং বিবৃতি নম্বর 2.5.4 বিবৃতিটা দেখো, 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠায়, ব্যাখ্যা 2 হবে। আলাপ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অর্থ সম্পদ ও জনশক্তি ব্যবহার করার উদ্দেশ্যে। তো এই ছিল WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ইতিহাসের 13 নম্বর স্কুলের আমরা শর্ট প্রশ্নের মডেল সেট করলাম। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।